মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ। উদয়পুর টেপানিয়া সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। দেশের প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের মূল লক্ষ্য নারীর আর্থিক ক্ষমতায়ন ও আত্মনির্ভর ভারত গঠন। এই উদ্দেশ্যে উদয়পুর টেপানিয়া সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগে বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যদের দিয়ে আয়োজিত হয় এক বিশেষ আলোচনা সভা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাশগুপ্ত, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, ব্যাংক আধিকারিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি। সভায় বক্তারা বলেন, স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করে তুলতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে কিভাবে উদ্যোগ স্থাপন করা যায় সে বিষয়ে বিশদে আলোচনা করেন আধিকারিকরা। অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে সুরেন জমাতিয়াকে 2 লক্ষ টাকা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে দর্পণ ও জন এসএসজি গ্রুপকে 6 লক্ষ টাকা এবং নেতাজি ও ডালিয়া এসএসজি গ্রুপকে 9 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়। দিব্যশ্রী দাশগুপ্ত জানান, সরকারি অনুদান ও ব্যাংক ঋণের মাধ্যমে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো যুবক যুবতী প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামে আবেদন করতে পারেন। উৎপাদন, পরিষেবা ও ব্যবসা ক্ষেত্রে নতুন উদ্যোগ স্থাপনে ব্যাংক ও বিভিন্ন দপ্তর সক্রিয়ভাবে সহায়তা করছে। কোথাও কোথাও গিয়ে যেখানে আটকে যায়, এগুলো যাতে ভবিষ্যতে আরো আমরা অন্য উপায়ে বা কিভাবে এটাকে সার্কামভেন্ট করা যায় তার জন্য সরকার এবং আমরা প্রতিনিয়ত কিন্তু এই ব্যাপারে কথা বলছি। আমাদের বিগত 4 তারিখের বিএলবিসি মিটিংয়ে আমরা কিন্তু এটা একটা মুখ্য আলোচনার বিষয় ছিল, সেখানে আমাদের প্রধান সাহেব তারাও উপস্থিত ছিলেন। আমরা চেষ্টা করছি, আপনাদের দিতে না পেরে আমাদের খারাপ লাগে, ব্যাংকেরও খারাপ লাগে, ডিপার্টমেন্টেরও খারাপ লাগে, কিন্তু যাতে এই খারাপ লাগাটা আর না আমাদের অনুভব করতে হয়, যাতে আমরা সবাইকে দিতে পারি, সেই উপায়ের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত সবাই কাজ করে চলছে। আমাদের সরকার স্পেশালি